আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকেই বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রায়ান ক্রিস্টেনসেন বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধানের সাথে বৈঠক করেন। আমরা সকলে অবগত আছি এবং তিনি বৈঠকের পর সংবাদ মাধ্যমে এসে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি একটা বিষয় ক্লিয়ার করেন, আগামী যে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হচ্ছে সে নির্বাচনে আমেরিকা কাউকে সমর্থন করছে না এবং কাউকে ডাইরেক্টলি ভাবে তারা নির্বাচিত হোক সেটাও চাচ্ছে না। তার একটা বক্তব্যে ক্লিয়ার, কিন্তু এটা হয়তো বা কূটনৈতিক বক্তব্য হতে পারে, ভিতরে তো অন্য কিছু থাকতে পারে, আমরা সেটা ক্লিয়ারলি বলতে পারবো না। কিন্তু একটা বিষয় কালকে ওনার বক্তব্য দেখে বুঝতে পারলাম, আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করছে না এই বিষয় নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়েও কালকের বক্তব্যে কিছু বলতে শুনিনি। তার মানে এতদিন যা কিছু করেছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, তাহলে এগুলো কি লোক দেখানো, নাকি আওয়ামী লীগকে শুধু রাজনৈতিক ফিরিয়ে আনার জন্য এগুলো করছে, নির্বাচনে ফিরিয়ে আনার জন্য না, নাকি নির্বাচনের পরবর্তী সময় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে সেজন্য এত অ্যাক্টিভিটি করেছে আমেরিকা ভারতের সাথে যোগসাজশ করে? আমরা কোনটা ধরে নিব? আমার ব্যক্তিগত অভিমত, হয়তোবা আমেরিকাও চাচ্ছে আওয়ামী লীগ ছাড়া 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যায়। 12ই ফেব্রুয়ারির পরে বাংলাদেশ আওয়ামী লীগকে যে সরকার আসবে তাকে কূটনীতিকভাবে ভারতসহ চাপ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে, এটাই হয়তোবা আমেরিকার মোটিভ হতে পারে। কিন্তু গতকালকে আরো একটি বক্তব্য দেখতে পেলাম, সংবিধান বাবা আমেরিকা থেকে যাকে উড়িয়ে এনেছে আলী রিয়াজ সাহেব, তিনি বলছে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটা গত 12টা যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনের মতো না। তিনি ব্যাখ্যা দিয়েও বলেছে কেন ওই নির্বাচনের মতো না। তিনি বলছেন 12ই ফেব্রুয়ারি যে সকল নির্বাচিত সংসদ সদস্য হবে তারা 3 মাস গণপরিষদের সদস্য হিসেবে কাজ করতে হবে। মানে ওই 3 মাস কোন রাজনৈতিক দলকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে না। তাহলে ওই 3 মাস কি ডক্টর ইউনূসী ক্ষমতায় থাকবে? অনেকগুলো প্রশ্ন থেকে যায়, কিন্তু বিএনপি কিন্তু ফাঁদে পড়ে যাচ্ছে। এটা কি আমেরিকার প্রেসক্রিপশনেই ডক্টর ইউনূস কাজগুলা করছে নাকি করতে যাচ্ছে? তাহলে কি আমরা ধরে নিব আমেরিকা যেভাবে পাকিস্তানকে পরিচালনা করে আর্মি বেক সরকার দিয়ে, বাংলাদেশেও কি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী সময় আর্মি বেক সরকার দিয়ে বাংলাদেশটাকে পরিচালনা করবে? কোনটা? এটাই কি ডক্টর ইউনূস এবং আমেরিকার পরিকল্পনা? হলেও হতে পারে, হয়তোবা নামে মাত্র নির্বাচন হচ্ছে, বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না, গণপরিষদের সদস্য হয়েই যারা সংসদ সদস্য আছে তারা দেশ পরিচালনা করবে, পিছের থেকে সম্পূর্ণ দেশটাকে কন্ট্রোলিং করবে আর্মির সমর্থনে ওই সরকার চলবে, আর্মির সমর্থন না দিলে ওই সরকার পড়ে যাবে, আর সম্পূর্ণভাবে কাঠামোগতভাবে নিয়ন্ত্রণ করবে আমেরিকা যাই বলবে তাই বাংলাদেশে ঘটবে। আর আমেরিকা যদি চাই কালকে আমি এই সরকার ফেলে দিব, এই সরকার ফেলে দিব, সেম পাকিস্তানের মতো। এগুলো কি পরিকল্পনা? এই পরিকল্পনাকে যদি ভেস্তে দিতে হয়, যদি বিএনপি এই পরিকল্পনা বুঝতে পারে, তাহলে কিন্তু আওয়ামী লীগকে খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতি ব্যাক করাতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে। তা না হলে বিএনপিও নামমাত্র রাজনৈতিক দল থাকবে, বিএনপিকে একেবারেই আওয়ামী লীগের মতো দুর্বল করে ফেলা হবে। আওয়ামী লীগও দুর্বল থাকবে, বিএনপিও দুর্বল থাকবে। তাহলে মুক্তিযুদ্ধ বিরোধীরাই বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারবে সকল বিষয়ে, এবং আর্মি যারা আছে এখন তো সকলে পাকিস্তানপন্থী, আমেরিকার সমর্থনে তারা আর আর্মিরা মিলে বাংলাদেশটা পরিচালনা করবে। তার মানে 90% লোক যেখানে আওয়ামী লীগ বিএনপি করে সেখানে তাদের কোনো কথা থাকবে না, তারা কোনটার সঙ্গে থাকতে হবে আর্মি এবং এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের কাছে, এই আমেরিকার কাছে। এগুলো যাতে আমাদের ফেস করতে না হয়, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সকলে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মধ্যে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল জামাত ইসলামী এবং টোকাই এনসিপি তাদের পক্ষী সংগঠন এবং জামাতে যত পক্ষী সংগঠন আছে চিরতরে তাদেরকে বাংলাদেশের মধ্যে একেবারে বিলীন করে দিতে হবে। বিলীন করতে না পারলেও একেবারে কোণঠাসা করে রাখতে হবে, যাতে তারা কোনো কথা বলতে না পারে, উঠে দাঁড়াতে না পারে। এটা করা ছাড়া আর কোনো ওয়ে নাই। কারণ মিশরও কিন্তু দেখেন এই জামাত ইসলামের আদলে যে একটি রাজনৈতিক দল ছিল মুসলিম ব্রাদারহুড, তারাও কিন্তু জামাত ইসলামী, ওই দলটাকে আমেরিকা একসময় খুব সাহায্য সহযোগিতা করেছিল, সমর্থন দিয়েছিল। যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন
এই মুরসিকে দিয়ে তারা একটা কু ঘটায়, তারপর সেনা শাসন জারি করে দেয়। এরপরে মুসলিম ব্রাদারহুডের যত নেতা আছে সকলকেই ওই মুরসিকে দিয়ে, যে এখন প্রধান আছে মিশরের, সকলকে মেরে ফেলে। মুসলিম ব্রাদারহুড বলতে এখন কোনো দলই নেই মিশরের মধ্যে, নামে মাত্র আছে। এর সেম ভাবে এখন জামাতকে দিয়ে, মিলিটেন্ট বাহিনী দিয়ে, এই মিলিটারি দিয়ে বাংলাদেশও সেরকম একটি কাজ করতে যাচ্ছে। যদি দেখে কাজ হয়ে গিয়েছে, তাদেরকে দিয়ে স্বার্থ হাসিল করাবে, সেম আবার মুসলিম ব্রাদারহুডের মতো এই জামাত ইসলামী সকলকে খেলে দিবে। সে কারণে আমি বলছি, জামাত যে নাচানাচি করতেছে, আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নাই রে ভাই। তোমাদেরকে এই আমেরিকায় পরবর্তীতে স্বার্থ হাসিলের পরে জঙ্গি ট্যাগ লাগিয়ে এই বাংলাদেশের মানুষকে দিয়ে মেরে ফেলবে। কথা বুঝতে পেরেছ? আওয়ামী লীগ আর বিএনপি তোমাদেরকে মেরে ফেলবে না, রাজনৈতিকভাবে মোকাবেলা করে কোনটা আশা করে রাখবে? আওয়ামী লীগ তোমাদেরকে ধ্বংস করে নাই, হয়তোবা কিছু বিচ্ছিন্ন ঘটনায় কয়েকজন মারা গিয়েছে, এটা আওয়ামী লীগের সাথে 5 আগস্টের পরবর্তী সময় ঘটছে, তার দ্বিগুণও হয়েছে। রাজনীতি এটা হবে, কিন্তু আমেরিকার বন্ধু হয়ে গেলে, আমেরিকার স্বার্থ হওয়ার পর হাসিল হয়ে গেলে, আমেরিকা দেখতেছে আমার এখানে আর কোনো কাজ নাই, তার হাত মাথা থেকে সরিয়ে এই সকল রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদেরকে মেরে ফেলতো টেকনিক্যালি ভাবে, তারা দ্বিধা করবে না। তাই দেশের স্বার্থে কাজ করুন, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কাজ করুন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার স্বার্থে কাজ করুন। আওয়ামী লীগ যে ভুলটা করেছে সে ভুলটা বিএনপি করলেও চলবে না, জামাত করলেও চলবে না। কারণ ভুলের পর ভুল, ভুলের পর ভুল, প্রতিহিংসার পর প্রতিহিংসা করতে থাকলে তো এভাবে শুধু মানুষ মরতেই থাকবে। দিন শেষে আমাদের দেশের মানুষই মরছে, আপনার ভাই, আপনার মামা, আপনার খালু, এরাই তো মরছে। হয়তো এক ঘরের মধ্যে 5 ভাইয়ের মধ্যে 3 ভাই আওয়ামী লীগ করে, 2 ভাই বিএনপি করে, ওই 2 ভাই বিএনপি এখন ক্ষমতা আছে, 3 ভাইকে এখন মেরে ফেলার জন্য বসে আছে, ঘরে ঘরে প্রতিহিংসা ঢুকে গিয়েছে। এগুলো আমরা দেখতে আর চাই না। তরুণ সমাজ নতুন বন্দোবস্তের কথা বললো, এই সকল কথা বলে না। বলবে কি করে? তারা তো গুপ্ত শিবির, তারা তো একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। তারা সত্যিকারের নিরপেক্ষ হলে আমরা যেভাবে কথাগুলো বলতেছি, তারাও 5 আগস্টের পরবর্তী সময় এই সকল কথা বলা দরকার ছিল। 5 আগস্টের পরবর্তী সময় তারা বলা দরকার ছিল, যা হওয়ার হয়ে গিয়েছে, আওয়ামী লীগের পতন করার ছিল আমরা করে ফেলেছি, আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনতে চাই, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার করতে চাই, এবং যারা অপরাধী না তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে চাই। আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনবো বাংলাদেশে, যাতে সুন্দরভাবে একটি নির্বাচন হয় পরবর্তী 6 মাস 1 বছর পর। সেই নির্বাচনে আবার জনগণ যাকেই নির্বাচিত করবে সেই সরকার গঠন করবে। আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চেয়েছিলাম, সেটা এখন আমরা করতে পেরেছি। গণতন্ত্র ফিরিয়ে আনতে চেয়েছিলাম, সেটা আমরা আনতে পেরেছি এই স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের কারণে। এভাবে নতুন বন্দোবস্ত তাদের করার কথা ছিল। তারা মাথার তাজ হিসেবে থাকতো, তারা নিজ নিজ স্থানে গিয়ে পড়ালেখায় ফিরে যেত, দরকার হলে বিসিএস পরীক্ষায় তারা বিসিএস দিয়ে যে কোনো একটা সরকারি চাকরি করত। আজীবন তাদেরকে আওয়ামী লীগ, বিএনপি, অন্য রাজনৈতিক দল সিলেটে রাখতো এবং জনগণের ভালোবাসা পেত। এখন কি হয়েছে? হয়তোবা 1000 কোটি টাকা কামিয়েছে, হয়তোবা কিছু সময়ের জন্য পাওয়ার খাটাতে পারছে, কিন্তু এটার মেয়াদ কতদিন? 7 বছর, 5 বছর, 10 বছর? এরপরে তো আজীবনের জন্য নিজের বাংলাদেশ থেকে চলে যেতে হবে, হয়তো মারাও যেতে পারে। এরপরে মারা যাওয়ার পর থুতু ছাড়া বাংলাদেশের আর কিছুই দিবে না। মনে রাখবে না, তাদের হওয়ার দরকার ছিল কীর্তিমান। তারা কীর্তিমান হলে মৃত্যুর পরও জনগণ তাদেরকে মনে রাখতো, তাদেরকে সেলুট জানাতো। কথা বুঝেন নাই? সেজন্য হয়তো বলা হয়েছে কীর্তিমানের মৃত্যু নেই। তারা মরে যাওয়ার পরও মনে তো তারা মরে নাই। বুঝতে পেরেছেন? তারা সেটা করতে পারে নাই, বরং দেশটা ধ্বংস করেছে। আমেরিকার প্রেসক্রিপশন এবং পাকিস্তানের প্রেসক্রিপশনে দেশটা আরো ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সকল কিছুর সারমর্ম। আশা করছি আপনারা এই আলোচনা অনেক কিছুই ক্লিয়ার হয়েছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি কিছু বুঝতে না পারেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।